আচ্ছা, কখনো কি মাথায় এসেছে যে টি শার্টটা আমরা গায়ে দিই সেটা একটা স্মার্টফোনের চেয়েও এক্সপার্ট হতে পারে? শুনতে অদ্ভুত লাগলেও ফ্যাশন ইন্ডাস্ট্রির ভেতরে কিন্তু ঠিক এটাই ঘটছে। একদম নীরবে একটা বিপ্লব ঘটে যাচ্ছে। নামটা হলো ইন্ডাস্ট্রি 4.0, আর এটা আমাদের জামাকাপড় পরার পুরো ধারণাটাকেই কিন্তু বদলে দিতে চলেছে। তো চলুন আজ এর গভীরে গিয়ে দেখি প্রযুক্তি আসলে কিভাবে ফ্যাশনের ভবিষ্যৎটা বুনছে। তো এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের তো একদম গোড়া থেকে শুরু করতে হবে। মানে চতুর্থ শিল্প বিপ্লব জিনিসটা আসলে কি, সেখান থেকে আমরা সরাসরি চলে যাব টেক্সটাইল জগতে। দেখব এই পুরনো ইন্ডাস্ট্রির নতুন চ্যালেঞ্জগুলো কি কি। এরপর আসল মজাটা শুরু হবে। আমরা স্মার্ট ফ্যাক্টরি টুল বক্সটা খুলব, দেখব কি কি প্রযুক্তি আছে এর ভেতরে, আর জানব কিভাবে এই প্রযুক্তিগুলো বিশাল আকারের উৎপাদনকে একদম ব্যক্তিগত পছন্দের জিনিস বানিয়ে দিচ্ছে। আর সবশেষে এর প্রভাবগুলো নিয়ে কথা বলবো আর ভবিষ্যতের একটা ছবি আঁকার চেষ্টা করব। দেখুন, যে কোনো বিপ্লবই কিন্তু হুট করে হয় না। আগেরটার কাঁধে ভর দিয়েই পরেরটা আসে। তো এই যে আমরা স্মার্ট ফ্যাক্টরি বা এক্সিপনেস পোশাক নিয়ে কথা বলছি, এটা বোঝার আগে একটু ইতিহাসে ঢুমারার দরকার। চলুন দেখি কিভাবে স্টিম ইঞ্জিন থেকে শুরু করে অ্যাসেম্বলি লাইন আমাদের আজকের এই জায়গায় নিয়ে এলো। আর মজার ব্যাপার হলো, একটা যুগ থেকে আরেকটা যুগে যাওয়ার গতিটা কিন্তু বেড়েই চলেছে। ভাবুন তো, 18 শতকের বাষ্পীয় ইঞ্জিন, তারপর এলো বিদ্যুৎ, তারপর কম্পিউটার। আর এখন আমরা শুধু মেশিনকে দিয়ে কাজ করাচ্ছি না, এখন আমরা এমন সিস্টেম বানাচ্ছি যেখানে মেশিনগুলো নিজেরাই চিন্তা করতে পারে, একে অপরের সাথে কথা বলতে পারে। এটা আর ছোটখাটো কোনো পরিবর্তন না, এটাকে বলা যায় একটা বিশাল লাভ। তাহলে এই ইন্ডাস্ট্রি 4.0 জিনিসটা আসলে কি? আচ্ছা, একটা ফ্যাক্টরিকে যদি একটা অর্কেস্ট্রা টিম হিসেবে ভাবা যায়, তাহলে আগে কি হতো? প্রত্যেকটা মেশিন শুধু নিজের সুরটা বাজিয়ে যেত, ব্যাস। কিন্তু ইন্ডাস্ট্রি 4.0 যুগে একজন ডিজিটাল কন্ডাক্টর চলে এসেছে। এই কন্ডাক্টর ফ্যাক্টরির সব মেশিন, সব প্রোডাক্ট, এমনকি কর্মীদেরও একে অপরের সাথে জুড়ে দেয়। ফলে সবাই মিলেমিশে একটা সুরে কাজ করতে পারে, একদম রিয়েল টাইমে। আচ্ছা, বড় ছবিটা তো বোঝা গেল। এবার চলুন আমাদের ফোকাসটা নিয়ে আসি এমন একটা ইন্ডাস্ট্রিতে যা বিশ্বের অন্যতম পুরনো আর আমাদের সবার খুব কাছের, পোশাক শিল্পে। যে জামা কাপড় আমরা রোজ পরি, ছুঁয়ে দেখি, সেখানে এই বিপ্লবের ছোঁয়াটা ঠিক কিভাবে লাগছে। আর এখানেই আসল ব্যাপারটা। গাড়ি বা ইলেকট্রনিক্সের মতো ইন্ডাস্ট্রিগুলো যেখানে প্রযুক্তির দিক দিয়ে অনেক এগিয়ে গেছে, সেখানে আমাদের পোশাক শিল্প কিন্তু একটু ধীরগতিতে এগোচ্ছিল। কারণটা সহজ, এটা অনেক বেশি কায়িক শ্রমের ওপর নির্ভরশীল। কিন্তু এর মানে এই না যে তারা পিছিয়ে পড়েছে, বরং বলা যায় তাদের সামনে এখন একটা বিশাল লাফ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। ব্যাপারটা আরও একটু পরিষ্কার করি। বিশ্বের অন্যতম বড় একটা টেক্সটাইল উৎপাদনকারী দেশ ব্রাজিলে একটা সমীক্ষায় দেখা গেছে যে এই নতুন প্রযুক্তি ব্যবহার করছে মাত্র 29% কোম্পানি। তার মানে শিল্পের প্রায় 4/3 কিন্তু এখনও পুরনো পদ্ধতিতে আটকে আছে। ভাবা যায় কি বিশাল একটা সম্ভাবনা এখনও কাজে লাগানোর বাকি। এই যে গ্রাফটা, এটা পার্থক্যটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। দেখুন, কম্পিউটার খাতের তুলনায় টেক্সটাইল খাত কতটা পেছনে। কিন্তু এটাকে একটা দুর্বলতা হিসাবে দেখলে ভুল হবে। বরং ভাবুন, এটা একটা বিশাল খালি ক্যানভাস, যেখানে উদ্ভাবনের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎকে নতুন করে আঁকার এক দারুণ সুযোগ লুকিয়ে আছে। তাহলে প্রশ্ন হলো, আমরা ঠিক কোন প্রযুক্তিগুলোর কথা বলছি? চলুন আর দেরি না করে আধুনিক স্মার্ট ফ্যাক্টরির সেই জাদুর টুলবক্সটা খুলেই দেখা যাক। টুলবক্সের প্রথমেই আছে ইন্টারনেট অফ থিংস, বা সংক্ষেপে আইওটি। সহজ করে বললে এটা এমন একটা প্রযুক্তি যা যে কোনো জড়বস্তুকেও কথা বলার আর ভাবার ক্ষমতা দেয়। যেমন ধরুন একটা স্মার্ট ফ্রিজ, যেটা নিজে থেকেই বুঝতে পারে দুধ ফুরিয়ে গেছে আর অর্ডার করে দেয়। এবার শুধু একবার ভাবুন তো, এই একই ক্ষমতা যদি একটা সেলাই মেশিন বা একটা সুতোর রিলের মধ্যে চলে আসে। পোশাক শিল্পে এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো এমন এক্সপ্রিনস পোশাক যা হয়তো একটা শিশুর শ্বাস-প্রশ্বাস খেয়াল রাখছে, আর কোনো সমস্যা হলেই বাবা মায়ের ফোনে অ্যালার্ট পাঠিয়ে দিচ্ছে। অথবা ফ্যাক্টরির একটা তাঁত, যেটা বিগড়ে যাওয়ার আগেই টেকনিশিয়ানকে মেসেজ পাঠাচ্ছে যে আমার এই পার্টসটা কিন্তু 3 দিনের মধ্যে বদলাতে হবে। এর পরের টুলটা হলো বিগ ডেটা। দেখুন, এর মানে কিন্তু শুধু এক গাদা ডেটা জমিয়ে রাখা না। আসল খেলাটা হলো বিভিন্ন জায়গা থেকে দ্রুত গতিতে আসতে থাকা এই বিশাল ডেটার সমুদ্র থেকে ঠিক মুক্তটা খুঁজে বের করা। যেমন ধরুন, লক্ষ লক্ষ মানুষের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘেঁটে বের করে ফেলা যে পরের সিজনে কোন রঙের পোশাক চলবে। আর হ্যাঁ, রোবটের কথাও তো বলতে হবে। তবে ওই যে খাঁচার ভেতরে থাকা বিশাল বিশাল রোবোটিক হাতের ছবিটা মাথা থেকে ঝেড়ে ফেলুন। এখনকার রোবট, যাদেরকে কোবট বলা হয়, তারা কিন্তু মানুষের সহকর্মী।
একদম পাশাপাশি দাঁড়িয়ে একজন বুদ্ধিমান আর নিখুঁত সহকারী হিসেবে কাজ করে। বিশ্বাস করুন, এটা কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য না, এটা এখনকার ফ্যাক্টরির বাস্তব ছবি। একটা ফ্যাক্টরি একদিনে ৮ লক্ষ শার্ট বানাচ্ছে, ভাবা যায়? এই অসম্ভবকে সম্ভব করা যাচ্ছে কারণ রোবটগুলো এখন আর শুধু মানুষের কাজ কেড়ে নিচ্ছে না, বরং জামা ভাঁজ করা বা প্যাক করার মতো কাজে মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্য করছে। এরপরেই আসছে অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং, বা আমরা যাকে 3D প্রিন্টিং নামে চিনি। ব্যাপারটা বেশ মজার। পুরনো পদ্ধতিতে কোনো কিছু বানাতে হলে একটা বড় অংশ থেকে কেটে ছেটে অপ্রয়োজনীয় জিনিস ফেলে দেওয়া হতো, অনেকটা ভাস্কর্য বানানোর মতো। আর 3D প্রিন্টিং ঠিক তার উল্টো। এটা অনেকটা লেগো ব্লক দিয়ে কিছু বানানোর মতো, যেখানে দরকারি জিনিসগুলোই শুধু একটা আরেকটার ওপর স্তর হিসাবে জুড়ে দেওয়া হয়। তবে সবচেয়ে জরুরি কথাটা হলো, এই প্রযুক্তিগুলো কিন্তু একা একা জাদু দেখাতে পারে না। এদের সবাইকে একসাথে এক সুতায় বাঁধা থাকতে হয়। এর দুটো ভাগ আছে। একটা হলো ভার্টিক্যাল ইন্টিগ্রেশন, যা ফ্যাক্টরির ভেতরের নার্ভাস সিস্টেমের মতো কাজ করে, প্রোডাকশন ফ্লোরের সেন্সরকে ম্যানেজমেন্টের মস্তিষ্কের সাথে জুড়ে দেয়। আরেকটা হলো হরাইজন্টাল ইন্টিগ্রেশন, যা অনেকটা শরীরের রক্ত সঞ্চালনের মতো। এটা ফ্যাক্টরিকে বাইরের দুনিয়ার সাথে, মানে সাপ্লায়ার থেকে শুরু করে একদম কাস্টমার পর্যন্ত সবার সাথে কানেক্টেড রাখে। আচ্ছা, ফ্যাক্টরির ভেতরের এত সব জটিল প্রযুক্তির কথা তো হলো, কিন্তু এর ফলটা কি? দিনের শেষে এর প্রভাবটা ঠিক কোথায় গিয়ে পড়ছে? আমরা যে পোশাকটা প্রতিদিন পরি, সেটার উপরের কী ছাপ পড়ছে? এর আসল লক্ষ্য হল মাস পার্সোনালাইজেশন। নামটা শুনতে একটু খটমটে লাগলেও ব্যাপারটা দারুণ। ভাবুন, একদিকে ফ্যাক্টরিতে তৈরি হওয়ার কারণে দামটা কম, আবার অন্যদিকে একদম দর্জির বানানো পোশাকের মতো নিখুঁত ফিটিং আর নিজের পছন্দের ডিজাইন, মানে দুটো সেরা জিনিস একসাথে। পুরো প্রক্রিয়াটা একবার কল্পনা করে দেখুন তো। অনলাইনে গিয়ে নিজের পছন্দ মতো একটা জুতো ডিজাইন করা হলো, এক টুকরো কাপড়ও নষ্ট না করে, সাথে সাথে সেটার একটা ভার্চুয়াল মডেল তৈরি হয়ে গেল। আর যেই অর্ডার বাটনে ক্লিক করা হলো, অমনি সেই ডিজাইনটা সরাসরি ফ্যাক্টরির মেশিনে চলে গেল, শুধু একজনের জন্য, প্রায় সঙ্গে সঙ্গেই তৈরি হতে। কিন্তু এই পুরো ব্যাপারটা কিন্তু শুধু নিজের পছন্দ মতো টি শার্ট বানানোর মধ্যেই আটকে নেই। এর প্রভাব আরও অনেক গভীর। এটা একটা স্মার্ট, দক্ষ আর পরিবেশ বান্ধব ইন্ডাস্ট্রির দিকে আমাদের নিয়ে যাচ্ছে। আর সুবিধাগুলো কিন্তু পরিষ্কার। দেখুন, প্রায় ৪৫% ক্ষেত্রেই কাজের দক্ষতা বাড়ছে, ৩৫% ক্ষেত্রে আসছে পরিবেশবান্ধব উন্নতি, আর ২০% ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ছে। কিভাবে? কারণ রিয়েল টাইম ডেটার কারণে কর্মীরা অনেক ভালো সিদ্ধান্ত নিতে পারছে, আর কম বর্জ্য তৈরি হচ্ছে। সব মিলিয়ে ব্যবসাগুলো আরও স্মার্ট হয়ে উঠছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এগুলো শুধু কথার কথা নয়, এগুলো একদম হাতে কলমে মাপা যায়। যেমন ধরুন, শক্তি খরচ কমছে প্রায় ১৫%, কাজের দক্ষতা বাড়ছে ২৫% পর্যন্ত, আর ভার্চুয়াল প্রোটোটাইপ ব্যবহার করার ফলে বর্জ্য তৈরি হওয়া প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু বাস্তব দুনিয়ায় বাস্তব পরিবর্তন আনছে। তাহলে প্রযুক্তি আর কাপড়ের এই সুতোগুলো দিয়ে আমরা আসলে কেমন একটা ভবিষ্যৎ বুনছি? এই রাস্তাটা আমাদের কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে? সামনে কি অপেক্ষা করছে? এসব কিছু শেষে একটা দারুণ কিন্তু বেশ গভীর প্রশ্ন এসে হাজির হয়। ভাবুন তো, যখন কারো পরনের শার্ট তার হার্ট রেট বা স্ট্রেস লেভেল মাপতে পারে, মানে যখন সেই শার্টটা তার মালিকের চেয়েও তার শরীর সম্পর্কে বেশি জানে, তখন আসল গ্রাহকটা কে? সেই মানুষটা, নাকি তার শরীর থেকে পাওয়া ডেটা?